ব্রাজিল এবং স্কটল্যান্ডের সর্বশেষ দেখায় 2011 সালে নেইমারের জোড়া গোলে ব্রাজিল 2-0 ব্যবধানে জয় পেয়েছিল। বিশ্বকাপ 2026-এর গ্রুপ সি এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আগামী 25 জুন বাংলাদেশ সময় ভোর 4টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড এবং 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচটি শুধু গ্রুপ পর্বের অবস্থান নির্ধারণেই নয়, বরং নকআউট পর্বের আগে দুই দলের আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক দুই দলের হেড টু হেড রেকর্ড, সম্ভাব্য ব্রাজিল একাদশ এবং ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি। ইতিহাস বলছে স্কটল্যান্ডের জন্য ব্রাজিল সবসময় কঠিন প্রতিপক্ষ। দুই দল এখন পর্যন্ত মোট 5বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্রাজিল জিতেছে 4টি ম্যাচ, ড্র হয়েছে 1টি ম্যাচ, অর্থাৎ স্কটল্যান্ড এখনো ব্রাজিলকে হারাতে পারেনি। সর্বশেষ দেখায় 2011 সালে নেইমারের জোড়া গোলে ব্রাজিল 2-0 ব্যবধানে জয় পেয়েছিল। ব্রাজিলের হয়ে এই ম্যাচে যেসব খেলোয়াড়দের দেখা যেতে পারে, প্রথমেই কথা বলা যাক ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। হাইতির বিপক্ষে গোল এবং অ্যাসিস্ট করে দুর্দান্ত ফর্মে আছেন। এছাড়াও দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ট্রেনিং এ ফিরেছেন এবং স্কটল্যান্ড ম্যাচে পুরোপুরি খেলার জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে। লুকাস পাকেতা, ব্রাজিলের মিডফিল্ডের সৃজনশীল শক্তি, সম্প্রতি ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ম্যাথিউস কুনহা হাইতির বিপক্ষে জোড়া গোল করে নিজের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছেন। এছাড়াও ক্যাসেমিরো, মার্কিনিওস এবং অ্যালিসনের মতো অভিজ্ঞ তারকাদের দেখা যেতে পারে। এখন আসা যাক এই ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি। কাগজে কলমে ব্রাজিলের স্পষ্ট ফেভারিট, কারণ হেড টু হেডে ব্রাজিল অপরাজিত, স্কোয়াডের গভীরতা এবং তারকার মান অনেক বেশি। ভিনিসিয়াস এবং কুনহা দুর্দান্ত ফর্মে আছেন। নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলকে আরো শক্তিশালী করবে, তবে স্কটল্যান্ডকে হালকা ভেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এই দলটি শারীরিকভাবে শক্তিশালী এবং কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক হতে পারে। ব্রাজিলের হয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার হতে পারেন ম্যাচের বড় পার্থক্য গড়ে দেওয়ার দুই খেলোয়াড়। আপনার মতে এই ম্যাচে কে জিতবে, ব্রাজিল নাকি স্কটল্যান্ড? আপনার প্রেডিকশন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।